আসসালামু আলাইকুম। আমরা হতাশা থেকে কিভাবে কাটিয়ে উঠতে পারি বা হতাশাগ্রস্ত হয়ে আমরা আমাদের জীবনকে কোন জায়গায় বা কোন একটা বাজে একটা পরিস্থিতিতে নিতে পারি, এই নিয়ে আজকে আমি অল্প কিছু কথা বলবো। যদিও কথাগুলো নতুন না, কথাগুলো আমরা সবাই জানি, আসলে আমরা অভ্যাসটা বা মানিয়ে নেওয়াটা আমরা পারি না। তো আমাদের হতাশাটা আসে কোন জায়গার থেকে? আমাদের হতাশা আসে আল্লাহর সাথে যে আমাদের কানেকশনটা, আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহর সাথে যে কানেকশন, এই কানেকশনটা আমরা ভালো মতো বিল্ড করতে পারি না। আমরা যে কোনো সমস্যা বা বিপদ আপদের জন্য সব কিছুতে দায়ী করি, আল্লাহ তুমি আমার এই দিলে না, ওই দিলে না, আমার এইটা দিলে না, আমার সম্পত্তি দিলে না, বাড়ি গাড়ি দিলে না, আমার সুস্থতা দিলে না। আসলে আমরা চাওয়ার অভিযোগ করার সময় সবাই কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করি যে আল্লাহ আমার এইটা দিইনি, এক কথা আল্লাহকে দোষারোপ করি। আর যখন আমরা কোনো কিছুর আশা করি তখন আমরা মানুষের কাছে চাই যে আমি একটা নেতার কাছে চাই, আমার ভাইয়ের কাছে চাই, আমার বাপের কাছে চাই, এরকম বিভিন্ন মানুষের কাছ থেকে আশা করি যে ওনারা আমাকে অনেক কিছু দেবে। তা আসলে আমরা যখন দোষারোপটা আল্লাহর কাছে করি বা অভিযোগটা আল্লাহর কাছে করি, আল্লাহকেই করি, তো আমরা চাওয়ার সময় কিন্তু আমাদের যে সঠিকভাবে চাওয়ার যে জায়গা আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে আমাদের যে চাওয়ার যে জায়গা, আমরা সেই জায়গাটা আমরা সঠিকভাবে চাইতে পারি না, যার কারণেই কিন্তু আমরা হতাশাগ্রস্ত হই। এবং এই যে হতাশাগ্রস্ত হয়ে আমরা কিন্তু সুইসাইডের মতো মারাত্মক ভয়াবহ ডিসিশন নিতেও কিন্তু আমরা দ্বিধাগ্রস্ত হই না। তো আমি যদি আমার নিজের দিয়ে বলি, একটা সময় ছিল আমার মনে হতো যে আসলে লোন ঋণ ছাড়া আমি কিভাবে ব্যবসা করব। আমার যদি অমুক ভাই সাপোর্ট না দেয়, আমার ভাই আমার বাবা যদি সাপোর্ট না দেয়, তাহলে আমি আমার ব্যবসাটাকে কিভাবে বড় করবো, এত অর্থ পাবো কোথায়? তা আসলে এইগুলো তো আমার এই যে মানুষের কাছে যেহেতু আমি অভিযোগ দিচ্ছি আল্লাহর কাছে বা আল্লাহকে আমি বলছি যে তুমি আমাকে এইগুলো কেন দিলা না, তা আমি যদি চাই সেটা আল্লাহর কাছে যদি মন থেকে চাই, তাহলে আল্লাহ অবশ্যই এগুলো আমাদের দিবেন। আর আমাদের যে হতাশা যদি আমার সরাসরি আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়, তাহলে আমার মনে হয় হতাশা বলে কোনো কিছু আমাদের জীবনে থাকবে না। কারণ আমরা ব্যবসা বাণিজ্য করতে এসে দায় দেনা ঋণগ্রস্ততা অনেকেই অনেক কিছুর মধ্যে পড়ে যায়, না বুঝার কারণে পড়ি, অনেক সময় আমাদের ব্যয়বহুল জীবনযাপনের জন্য বিভিন্ন কারণে কিন্তু আমরা পড়ে যাই, যেটা না জানার কারণে আমরা পড়ি। তো আমরা এই জন্য আজকের থেকে আমরা অন্তপক্ষে এই ভিডিওটা যারা দেখছি বা যারা সহমত পোষণ করছেন, অবশ্যই আপনারা এই জিনিসটা মেনে দেখবেন, রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আমি নিজে পাই, কারণ আমিও এক সময় একেবারেই হতাশাগ্রস্ত ছিলাম, তার থেকে আল্লাহর রহমতে আমি সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ।